কুসুমকে মারার পেছনে যাদের হাত রয়েছে তাদেরকে ধরিয়ে দেবে ইন্দ্রাণী। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে খুশিতে মেঘা দেবলীনাকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুই আজকে কি করেছিস তুই বুঝতে পারছিস? তুই ডিরেক্টলি কুসুম সরকারকে হাসপাতালে পাঠিয়েছিস, একটু হলেই শ্মশানে চলে যেত। দেবলীনা বলে এটাই আমার প্ল্যান ছিল। তখন মেঘা বলে তোকে একটা সাজেশন দেওয়ার দরকার আছে। যেই মেয়ে একাই সবকিছু বিরুদ্ধে লড়াই করে আর তুই সেই মেয়েকে হাসপাতালে পাঠিয়েছিস। দেবলীনা চিৎকার করে বলতে থাকে, না মেঘা না, হাসপাতাল থেকে বের হয়ে সেই কুসুম সরকার আবার গ্যাঙ্গুলি পরিবারের ঢাল হয়ে থাকবে। তুই আরেকটু ওদের ধরে রাখতে, তাহলেই তো ওই আগুনে কুসুম সরকার পুড়ে মরে যেত। মেঘা বলে তোর কি মনে হয় আমি চেষ্টা করিনি? আমি চেষ্টা করেছি ওদের আটকানোর, কিন্তু পারিনি। ওরা ওই কাজের মেয়েকে এতটাই ভালোবাসে যে পারলে ওরাও আগুনে পুড়ে মরে যেত। এই কথা শুনে দেবলীনা বলে সেটাই ভালো হতো। এখন আমার কি মনে হচ্ছে জানিস তো, ওই আগুনে না গোটা পরিবারটাকে জ্বালিয়ে পুড়িয়ে মারলে ভালো হতো। বিস্ফোরণ ঘটবে এবার গাঙ্গুলি পরিবারে। মেঘা বলে ইন্দ্রাণী গাঙ্গুলি কিন্তু কোনো ঘটনাই মিডিয়ার সামনে আসতে দেয়নি। কিডন্যাপারের ব্যাপারেও নয়, আর হাসপাতালে কুসুম সরকার পড়ে আছে সেটাও মিডিয়ার সামনে ইন্দ্রাণী গাঙ্গুলি কিছুই বলেনি। তাহলে তুই ভাব। এই কথা শুনে দেবলীনা বলে তুই ভাবতে থাক, আমি আমার কাজটা সারি। দেবলীনা ফোন করে কাকে যেন বলছে, ব্রেকিং নিউজ, গ্যাঙ্গুলি বাড়িতে লাগলো আগুন, পুরল কুসুম সরকার, আমি কুসুমের হিতাকাঙ্ক্ষী। এতটুকু বলে ফোনটা রেখে দেয় দেবলীনা আর বলতে থাকে, দেবলীনা চ্যাটার্জি ইজ ব্যাক, এবার ও কি করে সেটা দেখ। এই কথা বলে দুজনে হাসতে থাকে। এইদিকে দেখা যায় সকাল হলেই সবাই বসে কথা বলছিল। ঈশান সকলের সামনে বলতে থাকে, মা ডাক্তারের সাথে কথা বলা হয়েছে, ডক্টর বলল জাদুকর আগের থেকে অনেক ভালো আছে। ইন্দ্রাণী আয়ুষকে বলে, তুমি কখন যাবে হসপিটালে? তুমি গিয়ে দেখে আসলে আমার একটু শান্তি লাগত। আয়ুষ বলে, এই তো কাজটা শেষ করে আমি যাব। কথাটা বলার পর আয়ুষ মনে মনে বলতে থাকে, আমিও তো ভাবছি কখন যাব। আমিও কুসুমকে দেখার জন্য ছটফট করছি। ও কেমন আছে সেটা নিজের চোখে না দেখা পর্যন্ত অস্থির লাগছে। এরপর দেখা যায় হোলি নিয়ে আসে মেঘা। মেঘা হেসে ইন্দ্রাণীকে হোলি দিতে গেলে ইন্দ্রাণী বলে, তুমি জানো না কালকে কুসুমের সাথে কি হয়েছে? আয়ুষ বলে, মেঘা, কাল কুসুমের সাথে যা হয়েছে মানে আমাদের পরিবারের একজনের সাথে যা হয়েছে, তারপর মা এই সিদ্ধান্ত নিয়েছে যে আজ কোনো দোল খেলা হবে না, আর আমাদের পরিবারের সকলেই এটা যুক্তিযুক্ত মনে করেছে। অনুশ্রী বলে, একদম ঠিক বলেছ বাইদা, এই দোলের জন্য কুসুম সব কিছু করেছে। আজকে সেই মেয়েটা হাসপাতালে পড়ে আছে, এটা ভাবতেই তো দোল খেলতে মন চায় না। ইন্দ্রাণী বলে, সেটাই তো স্বাভাবিক, কিন্তু মেঘা তোমাকে তো আমার বুদ্ধিমতী বলে মনে হয়েছিল। কখন কোন কাজটা করা উচিত, কখন কোন কথা বলা উচিত আর কোন কথা বলা উচিত নয় তুমি জানো, বুঝ আমার ভুল প্রমাণ করো না। এরপর দেখা যায় দীপালি এসে ইন্দ্রাণীকে বলতে থাকে, ম্যাডাম, বাইরে প্রেসের লোক এসেছে, তাদের কিছুতেই আটকানো যাচ্ছে না, আপনি আমার সাথে চলুন। ইন্দ্রাণী বলে, মিডিয়া কেন দীপালি? বলেন, তা তো জানি না, কিন্তু ওরা আপনার সাথে কথা বলতে চায়। ইন্দ্রাণী সকলকে বলো, চলো তো সবাই গিয়ে দেখি। সবাই চলে গেলে মেঘা মনে মনে বলতে থাকে, আপনি সবাইকে কন্ট্রোল করতে পারলেও দেবলীনা চ্যাটার্জিকে পারবেন না। দেবলীনা চ্যাটার্জি এখন এমন একটা চাল চেলেছে যে এখন পাল্টা চাল দিতে আপনাকে হিমশিম খেতে হবে, আপনি পারবেন না। আহারে কি দুঃখ হচ্ছে আপনাকে দেখে। এরপর দেখা যায় প্রেসের লোকের সামনে ইন্দ্রাণী বলতে থাকে, কি ব্যাপার, আপনারা এভাবে বাড়িতে ঢুকে পড়েছেন কেন? তখন প্রেসের লোক বলতে থাকে, কাল ন্যাড়া পড়ার দিন গ্যাঙ্গুলি বাড়িতে আগুন লেগেছে আর সেই খবরটা কেন বাইরে আসতে দেননি? সিদ্ধার্থ বলে, হ্যাঁ আগুন লেগেছিল, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করে সেটা নিভিয়ে ফেলি, কিন্তু এই ঘটনা বাইরে আসার প্রয়োজন ছিল না, তাই আমরা চুপ করে যাই। আমরা আরও এটা জেনেছি যে বাড়ির কাজের মেয়ে আর গ্যাঙ্গুলি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাসপাতালে ভর্তি আছে, আর সেখানেও কড়া আইন করা আছে যাতে আমরা সেখানে না যেতে পারি। আপনি কি আড়াল করতে চাইছেন? আমাদের তো মনে হয় এর পেছনে এমন এক কারণ আছে যার জন্য এই ঘটনা সামনে আসতে দেননি। আমরা কুসুমের কাছ থেকে বয়ান চাই। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, 1 মিনিট, আর কুসুম সরকার যদি বয়ান দেয় তাহলে সেটা আইনের কাছে দিবে, আপনাদের কাছে দিবে না। আমি ইন্দ্রাণী গাঙ্গুলি আপনাদের কথা দিচ্ছি, এই ঘটনার পেছনে যদি কারো হাত থাকে 72 ঘন্টার মধ্যে শনাক্ত করে আপনাদের সামনে হাজির করাবো, না হলে কুসুমকে পুড়িয়ে মারার দায় নিজের ঘাড়ে নিয়ে স্যালেন্ডার করব। এই কথা শুনে পরিবারের সকলে অবাক হয়ে যায়, আর আয়ুষ বলছে, মা তুমি এসব কি বলছো? ইন্দ্রাণী বলে, কুসুমকে মারার পেছনে যাদের হাত রয়েছে তাদের যদি ধরিয়ে না দিতে পারি তাহলে তো এর দায়ভার আমাকেই নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।